Welcome to Gobeshona.com. ইন্ট্রোডাকশন টু ফ্যাক্টরি অটোমেশন গাইড ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা অলরেডি জেনেছি এই ভিডিও কোর্সে কি কি কন্টেন্ট বা কি কি মডিউল থাকবে। আমরা জেনেছি যে এখানে 20টি মডিউল থাকবে। আজকে আমরা প্রথম মডিউল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ফ্যাক্টরি অটোমেশন। প্রতিটি মডিউলের আন্ডারে কিছু লেসন থাকবে। ওই লেসনগুলোর আন্ডারে আবার কিছু টপিক নিয়ে আমরা ভিডিও কোর্সগুলো তৈরি করব। সো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 এর লেসন 1 থেকে। আমি আগেই বলেছি মডিউল 1 এ আমরা ইন্ট্রোডাকশন টু ফ্যাক্টরি অটোমেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফ্যাক্টরিতে ব্যবহৃত কি কি কন্ট্রোলার, কি কি ইনপুট ডিভাইস, কি কি আউটপুট ডিভাইস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই মডিউল 1 এ। মডিউল 1 এর আন্ডারে 4টি লেসন থাকবে, যেটি হচ্ছে ফ্যাক্টরি অটোমেশন সিনারিও লেসন 1। একটি প্রোডাক্ট তৈরি করতে হলে বিভিন্ন রকম মেশিনের দরকার হয়। প্রসেসিং মেশিন, ফিলিং মেশিন, প্যাকেজিং মেশিন, সর্টিং মেশিন, ডেট কোডিং মেশিন ইত্যাদি। মেশিনগুলো একসাথে সিঙ্ক্রোনাইজ করা থাকে। বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম মেশিন থাকতে পারে। সো আমরা একটি ফ্যাক্টরিতে যে মেশিনগুলো থাকে এগুলোর ওভারভিউ নিয়ে লেসন 1 এ আলোচনা করব। লেসন 2 তে আলোচনা করব ইনপুট ডিভাইস নিয়ে। বিভিন্ন রকম ইনপুট ডিভাইস, সেন্সর, সুইচ এগুলো থেকে ফিডব্যাক নিয়ে হচ্ছে কন্ট্রোলারে পাঠায়। কন্ট্রোলার ইনপুট অনুসারে আউটপুটকে চেঞ্জ করে। অর্থাৎ লেসন 3 তে আমরা কন্ট্রোল ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব এবং লেসন 4 এ আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে লেসন 1 ফ্যাক্টরি অটোমেশন সিনারিও। এখানে আপনারা একটা বেভারেজ প্ল্যান্ট দেখতে পাচ্ছেন। সেখানে হচ্ছে কোকাকোলা, পেপসি এরকম টাইপ বেভারেজ প্রস্তুত করা যায়। এখানে বটলিং মেশিন আছে। বটলিং মেশিন হচ্ছে যেটাতে বেভারেজ ফিলিং হয়। শ্রিঙ্ক লেবেলার আছে, যেটাতে হচ্ছে বোতলের গায়ে যে লেবেলটা লাগে সেটা। প্যাকার মেশিন হচ্ছে প্যাকিং করার জন্য। তারপরে হচ্ছে কার্টনিং মেশিন, মার্কিং প্রসেস বা ডেট কোডিং মেশিন ইত্যাদি। আমরা এখন প্ল্যান্টের পুরো ভিডিওটি একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে বোতল একটি করে আসতেছে, প্রতিটিতে ক্যাপ লাগতেছে, ক্যাপ লাগার পর লেবেল লাগতেছে, লেবেল লাগার পর কার্টনিং এর জন্য প্রস্তুত হয়, অর্থাৎ প্যাকিং হচ্ছে। প্যাকিং থেকে কার্টনিং এ চলে যাচ্ছে। এখন আমরা এখানে পার্ট বাই পার্ট দেখে নিব প্রত্যেকটি মেশিনে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। প্রথমে বটলিং এবং ক্যাপার প্রসেস দেখে নেব। প্রথমে দেখা যাচ্ছে ভিশন সিস্টেম, যেটি হচ্ছে কন্ট্রোলার। তারপরে সেফটি সিস্টেম, যেখানে ইমার্জেন্সি সুইচ দেখা যাচ্ছে। তারপরে প্রক্সিমিটি সেন্সর, এনভায়রনমেন্ট থেকে এর মাধ্যমে ফিডব্যাক নেওয়া হয়। ফটো ইলেকট্রিক সেন্সর, বোতল কাউন্ট করে সিগন্যাল পাঠায় বা অন্য কাজও করতে পারে। সার্ভো সিস্টেম, মোশন, রোটেট, মুভমেন্টের জন্য ব্যবহৃত হয়। পিএলসি পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। এইচএমআই বা প্রোগ্রামেবল ডিসপ্লে, যার মাধ্যমে অপারেটর পুরো মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন দেখে নেব শ্রিঙ্ক লেবেলিং প্রসেস। প্রথমে দেখা যাচ্ছে স্মার্ট সেন্সর, আইমার্ক সেন্সর, যার মাধ্যমে লেবেল কাটে। সেফটি সিস্টেম, ইমার্জেন্সি সুইচ দেখা যাচ্ছে। ফটো ইলেকট্রিক সেন্সর, বোতল কাউন্ট করতে পারে, সিগন্যাল পাঠায় পিএলসিতে। সার্ভো সিস্টেম মুভমেন্ট, রোটেশন প্রসেস কন্ট্রোল করে। থার্মোক্যাপল, যেটি হচ্ছে টেম্পারেচার ফিডব্যাক নেয়। থার্মোক্যাপল সেন্সর, যার মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করে। পিএলসি পুরো সিস্টেমটাকে সে কন্ট্রোল করে। প্যাকিং প্রসেস, প্যাকিং প্রসেসের মধ্যে আছে ভিশন সিস্টেম, যেটি হচ্ছে কন্ট্রোলার। তারপরে সেফটি সিস্টেম, এমার্জেন্সি সুইচ হতে পারে। সার্ভো সিস্টেম মুভমেন্ট রোটেটের জন্য ব্যবহৃত হয়। পিএলসি পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে।
কাউন্টার। এখন আমরা কেসিং প্রসেস দেখে নেব বা কার্টুনিং প্রসেস। প্রথমে সেফটি সিস্টেম দেখা যাচ্ছে, যেটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ, সার্ভো সিস্টেম, মুভমেন্ট রোটেটের জন্য ব্যবহৃত হয়, টেম্পারেচার কন্ট্রোলার, টেম্পারেচার সেন্সর থেকে ফিডব্যাক নিতে পারে, থার্মোক্যাপল, এটি হচ্ছে সেন্সর, টেম্পারেচার ফিডব্যাক নেয়, কাউন্টার সেটি হচ্ছে কাউন্ট করতে পারে, অটো আইডি সিস্টেম যেটি হচ্ছে রেকর্ড করতে পারে, বা ডেট কোডিং সিস্টেম, পিএলসি পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। টাইম স্ট্যাম্পিং প্রসেস, প্রথমে দেখা যাচ্ছে ভিশন সিস্টেম, যেটি বিভিন্ন কন্ট্রোলার হতে পারে, সেফটি সিস্টেম, এমার্জেন্সি সুইচ দেখতে পাচ্ছি, ফটো ইলেকট্রিক সেন্সর সেটি কাউন্ট করতে পারে, সিগন্যাল পাঠায়, প্রোগ্রামেবল ডিসপ্লে বা এইচএমআই, অটো আইডি সিস্টেম যেটি হচ্ছে ডেট কোডিং।